পৃথিবীর মানুষের জন্য নয়, কীট পতঙ্গ গাছ বৃক্ষ লতা বন বাড়ারে সবার উপরে আমার নবীকে রহমতের নবী আমি বাবায়া দিলাম। ধরে বলেন মারহাবা। সব মানুষের উপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রহমত দিয়ে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহমত যদি আল্লাহর নবীকে আল্লাহ না দিত, পৃথিবীতে তিনটা ধারায় রহমত এসেছে। এক নম্বরে আল্লাহর কোরআন, এক নম্বরে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নম্বর আমার রহমত হলো কোরআন। আমি আল্লাহ রহমত দিলাম কোরআনুল কারীমের মাধ্যমে। যারা এই কোরআনের কাছে আসবে তারাই রহমত পাবে গো। দুই নম্বর রহমত হলো আমার নবী। জোরে বলেন মারহাবা। দুই নম্বর রহমত কি? সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল বাশার, যিনি নবীদেরও নবী, যিনি সাইয়্যিদুল বাশার মানুষের নবী। জোরে বলেন মারহাবা। বাশারের ব্যাখ্যায় মুফাসসিরে কিরামগণ আমার ভাইরা বললেন যারা মানুষ হতে চায়, যারা নবীর নেতৃত্ব মানতে চায় তাদেরকে বাশার হওয়া লাগবে। আর বাশার হতে হলে আমার নবীর দেখে দেখে চলা লাগবে। যদি মানুষ হতে চায় আমার নবী হলেন মানুষের নেতা। আর এই নেতা যারা মানতে হবে তাদের মানুষ হওয়া লাগবে, বাশার হওয়া লাগবে। বাশার মানে মানুষ, তাহলে মানুষ হতে লাগলে নবীকে মানতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ পৃথিবীতে কত কিছু লিখলো, কত কিছু নিয়ে গবেষণা করলো, করার পরে যারা চলে গেল কত নীতিমালা আইলো আর গেল। একটা নীতিমালাও থাকবে না, কোনো দাম নাই। সব থেকে বড় নীতিমালা হলো আমার নবীর নীতিমালা। জোরে বলেন মারহাবা। এই জন্য মানুষ হতে হলে আমার নবীকে মানতে হবে। আর ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শ দিয়ে কাফের বেঈমানেরা, আমার ভাইরা যার চরিত্র দিয়ে কাফের বেঈমানদের উপরে কালেমার পতাকা বিজয় করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর এমন আদর্শ ছিল যে আদর্শ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করলেন। আমার ভাইরা, এই জন্য বিশ্বনবীর আদর্শের মধ্যে কোনো ভুল নাই। বিশ্বনবীর চরিত্র লইয়া, বিশ্বনবীর আদর্শ লইয়া আমার ভাইরা একজন নাস্তিক রঙ্গিলা রসুল একটা বই লেখলেন আমার নবীরে লইয়া। আমার নবীর কটূক্তি করিয়া রঙ্গিলা রসুল একটা বই লিখলেন। আল্লাহর একজন আশিকি বান্দা যার নাম ছিল ইলমুদ্দিন। জোরে বলেন মারহাবা। এই যুবক ইলমুদ্দিন যখন শুনলাম যে আমার রাসূলকে ব্যঙ্গ করেন, আমার নবীকে কটূক্তি করেন, ওই ভারতের বুকে একজন নাস্তিক একটা বই লিখেছে। এবার ইলমুদ্দিন ভাবলো আর এই জীবন থাকলেই কি আর না থাকলেই কি আমার নবীর অপমান হবে, আর আমার মতো ইলমুদ্দিন যুবক এই সমাজে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। যুবক ইলমুদ্দিন হাজির হয়ে গেল। যেই দিন ওই বইটা আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে, আমার ভাইরা স্টেজের পাশে বসে একটা তরবারি চাকু লইলাম।
যুবকেরা কেমন নবীর প্রেমিক ছিল গো ইলমুদ্দিন। রঙ্গিলা রসুল বইটা যাহা থাকবেই করেছে, আমার রসুলের কটূক্তি, আমার রসুলের অপমান আর সইতে পারে না ইলমুদ্দিন স্টেডের মধ্যে লাফ দিয়া ওই লোকটারে বুকের মধ্যে পেটের মধ্যে ভজালি মারিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলমুদ্দিনের নামে মামলা হয়ে গেল। এবার ইলমুদ্দিনের কারাগারের মধ্যে বন্দি করলাম। জেলার বলে ও ইলমুদ্দিন এর আইন আইন ইলমুদ্দিনের আইন দাতা বলে, উকিল বলে ও ইলমুদ্দিন তুমি বলবা, জজের সামনে বলবা আমার ব্রেনে এলোমেলো ছিল, আমি পাগলামি করেছি। ইলমুদ্দিন ডাক দিয়ে বলে এই জজ ও অ্যাডভোকেট উকিল শোনো শোনো, তোমার মতো উকিলের আমার মামলার আইনদাতা করতে হবে না। কেন আমি মিথ্যা কথা বলবো? আমি দেখতেছি আমার নবী আমারে ডাকতেছে, আমার নবীর প্রেমের মালা আমি গলায় পরে আমার নবীর দুশ্মনকে দুনিয়া থেকে সরাইয়া দিছি রে। আমার নবী আমার উপরে খুশি হয়ে আবার ডাকে, স্বপ্নের মাধ্যমে বলে ইলমুদ্দিন ও ইলমুদ্দিন আমি নবী তোর জন্য আছি। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ, সবাই নবী আমার জান বলেন। নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে মরে যাব, রাখবো না আর প্রাণ। নবী আমার জান বলেন, আরে জোরে গান না, নবী আমার জান বলেন। ভালো যদি বাঁচতে হয় রাসূলকে বাসন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। নবী তরানেওয়ালা, নবী বাসানেওয়ালা, সবার চেয়ে বেশি ভালো রাসূলকে বাসন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা, ইলমুদ্দিন ডাক দিয়ে বলে ও উকিল আমার কোঠের উকালি তোমার মিথ্যাবাদী দিয়ে পড়া লাগবে না, আমারে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দাও, আমারে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দাও। আমি দেখতেছি মদিনার কামলেওয়ালা নবী আমার ডাকে আর বলে ও ইলমুদ্দিন আয় 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 আয়, ইলমুদ্দিন আয় রে আয়। এ তো যুবক ছিল রে, কেউ তো আমি নবীর অপমানের প্রতিবাদ করে নাই। ও ইলমুদ্দিন তুই আয় আয়, আমি নবীর প্রেমের মালা তোরে গলায় পরা দেব। জোরে বলেন মারহাবা। আমি নবীর ইশকের মালা তোর গলে পরায়া দেব। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য কত মানুষ আমার নবীরে নিয়ে কটূক্তি করে, ও যাদের মারার সমর্থন নাই একটু মনে মনে হিংসা করিও, নাইলে কিন্তু আমার নবীর ভালোবাসা পাইবা না। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার, জবান ছেলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ। আমারি মতের নিদান কাল তাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন ঘনয়নে। ইয়া রাসূলুল্লাহ, আর ধরে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য নবীরে ভালোবাসুন, নবীরে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসুন। আমার নবী যদি তোমার হয়ে যায়, ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে। আমার নবীর পরিচয় যদি তোমার দিতে হয়, এই দুনিয়ায় নবীর প্রেমের মালা গলায় পড়তে হবে। জোরে বলেন মারহাবা। নবী ছাড়া কোনো উপায় আছে? জোরে বলেন আছে? কবরে কোনো নেতা আসবেন, বাবা থাকবেন, পীর সাহেব থাকবেন,
কেউ থাকবে না, কবরে থাকবে আমার নবী। আর আমার নবীর যা পথ দেখে দেখে যারা চলবে, আল্লাহ তাদের সহায় হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবীর প্রেম এমন একটা প্রেম, যে প্রেমের কোনো শেষ নাই, যে প্রেমের কোনো তাম পৃথিবী একাকার হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, রাসূলুল্লাহর আশিক যে হবে, রাসূলের দলের লোক যে হবে, তার কোনো চিন্তাও নাই, পেরেশানিও নাই। জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকে দেখেন আবু বকর ভাইয়ের পরিবারের পক্ষ থেকে তার সন্তানেরা, তার মেয়েরা যে আজকে জান্নাতের বাগান বসাইছে। এই জান্নাতের বাগানের দাম যদি আপনারা জানতেন, এই জান্নাতের বাগানের হকিকত, এই জান্নাতের বাগানের যদি পাওয়ার আপনারা জানতেন, এলাকার একটা মানুষ ঘরে থাকতে পারত না। ধরে বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন আলহামদুলিল্লাহ।